নমস্কার বন্ধুরা, তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি কাঁকরোলের এক দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর এটা এতটাই টেস্টি হয় যে কাঁকরোল খেতে অপছন্দ করে সেও খেলে বারবার এটা খেতে চাইবে। তো চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 4টে কাঁকরোল নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাঁকরোলটাকে মাঝখান দিয়ে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এবার এই জলের মধ্যে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে 5 মিনিট ভাপে বসিয়ে রাখছি। দেখুন কাঁকরোলগুলো 5 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। এবার কাঁকরোলগুলো একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। তারপর এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার কড়াইয়ে 1 চামচ কালো সরষে ও 1 চামচ পোস্ত দিয়ে তারপর ধিমে আঁচে ভালো করে নেড়েচেড়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। হালকা আঁচে অনবরত নেড়েচেড়ে সরষে ও পোস্তটাকে ভালো করে ভেজে নিয়েছি। সরষে ও পোস্ত থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে সরষে ও পোস্তটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তারপর একটু ঠান্ডা করে নেব। এবার সরষে ও পোস্তটা ঠান্ডা হলে এর সঙ্গে 1 মুঠো চিনেবাদাম মিশিয়ে হালকা হাতে শিলে বেটে নিচ্ছি। এরকম একটু হালকা করে গুঁড়িয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন ভাপ দেওয়া কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এরকম একটা চামচের সাহায্যে কাঁকরোলের এই ভিতরের অংশগুলো খুব সাবধানে বার করে নিতে হবে, যাতে কাঁকরোলের বাইরের অংশটা ভেঙে না যায়। ভিতরের অংশগুলো এরকম বার করে নিতে হবে। এইভাবে সব কটা কাঁকরোলের ভিতর থেকে শাঁস ও বীজের অংশটা বার করে নিতে হবে। দেখুন তুলে নেওয়া খুব সহজ, যে কেউ কিন্তু এটা করে নিতে পারবেন। এইভাবে চারি সাইডটা একটু আলগা করে নিতে হবে। তারপর একটু চামচটা ঠেললেই সমস্ত অংশটা বেরিয়ে আসবে। দেখুন সব কটা কাঁকরোলের ভিতর থেকে শাঁস ও বীজের অংশটা বার করে নিয়েছি। এবার এই শাঁসগুলো একটা মিক্সির মধ্যে ভরে নিচ্ছি। এবার এর মধ্যে 3 টুকরো আদা ও একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার সর্ষে, পোস্ত ও বাদামের মিশ্রণের সঙ্গে এই পেস্টটা ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। চা চামচের 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। 1 টুকরো পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। রসটা দিলে একটু চটপটা চটপটা খেতে লাগবে। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে 2 চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এরকম একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার শাঁস বার করে নেওয়া কাঁকরোলের উপর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই আর নুনটা এখানে দিলাম না। তারপর এর মধ্যে থেকে একটা নিয়ে পুর থেকে কিছুটা অংশ নিয়ে এর মধ্যে ভরে দিচ্ছি। দেখুন এরকম করে পুরটা ভরে নিয়েছি। এইভাবে সবগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আমি একটু বেশি করেই দিচ্ছি। এবার পুর ভরা কাঁকরোলগুলো নিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। যে দিকটা পুর ভরা আছে সেই দিকটা তেলের উপরে দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো পুর ভরা কাঁকরোল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি।
খানিকক্ষণ পর কাঁকরোলগুলোকে উল্টে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে কাঁকরোলগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এইভাবে কাঁকরোলের তরকারি কেউ যদি না খেয়ে থাকেন তাহলে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। কাঁকরোলগুলোকে এইভাবে সুন্দর করে ভেজে নেব। আপনারা এরকম মুচমুচে করে ভেজেও শুধু মুখেও খেতে পারেন, আবার তরকারি বানিয়েও খেতে পারেন। কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে ওই পাত্রেতেই রেখে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া এলাচ, এক টুকরো দারচিনি, দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড ফোড়নটাকে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা ও আদার পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপর একবার নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দেখুন মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার এ পর্যায়ে আমি 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো নুন ও চিনি দিয়ে গ্রেভির সঙ্গে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এবার গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে পুর ভরা কাঁকরোল ভাজাগুলো দিয়ে দিচ্ছি। তারপর গ্রেভির সঙ্গে একবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। রান্নাটাও আমার প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে 1 চামচ মতো ঘি ছড়িয়ে দিচ্ছি আর অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দিয়ে একবার হালকা হাতে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে দেব। দেখুন তৈরি হয়ে গেল পুর ভরা কাঁকরোলের কারি। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।